হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ডিসকাস করছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে যে কটা কোশ্চেন আমি নিয়েছি সব কোশ্চেনগুলোই প্রিভিয়াস ইয়ারের ওপর বেস করে নেওয়া হয়েছে। আর যে অপশান রয়েছে সেই অপশান অনুযায়ী তোমরা প্রথমে অ্যান্সার করার চেষ্টা করবে, তারপর আমার বলা অ্যান্সারের সঙ্গে তোমরা মিলিয়ে নেবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে কার কতগুলো সঠিক হয়েছে। তো চলো, 1 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো। It appeared dash me to be entirely wrong. অপশান রয়েছে দেখো, ইন, টু আর বিফোর। তো এখানে বলে রাখি যে অ্যাপিয়ার্ডের পর যখন মি থাকে আমাদের তখন সঠিক উত্তর বা সঠিক প্রিপোজিশন যেটা বসে সেটা হলো অ্যাপিয়ার্ডের পর টু বসবে। অপশান বি হচ্ছে এর রাইট অ্যান্সার হবে, যখনই আমরা অ্যাপিয়ার্ডের পরে মি দেখতে পাবো। এর বাংলাতে কি হবে, যে অ্যাপিয়ার টু মি মানে হচ্ছে প্রতীয়মান হওয়া। ঠিক আছে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন দেখছি। দেখো বলছে, মাই আর্টিকেল অন কমিউনালিজম অ্যাপিয়ার্ড ড্যাশ দ্য নিউজ উইক। ড্যাশ দ্য নিউজ উইক, দেখো অ্যাপিয়ার্ডের পর এখানে মি নেই, কিন্তু এখানে আছে নিউজ উইক। এর মানে হচ্ছে কি, প্রকাশিত হচ্ছে এরকম বোঝাচ্ছে। আর্টিকেলটা নিউজ উইকে প্রকাশিত হচ্ছে এরকম বোঝালে আমাদের সঠিক যে প্রিপোজিশন সেটা এখানে যে অপশান রয়েছে দেখো, ইন, টু আর বিফোর। তো এর মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ইন বসবে। অ্যাপিয়ার্ড ইন এর মানে হচ্ছে প্রকাশিত হওয়া বোঝালে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা দেখব, এটাও দেখো অ্যাপিয়ার্ড দিয়েই রয়েছে। দ্য কনভিক্ট মানে আসামি অ্যাপিয়ার্ড ড্যাশ দি কোর্ট, মানে কি কোর্টে হাজির হচ্ছে, তাই তো, কোর্টে হাজির হচ্ছে। তো এরকম বোঝালে আমাদের যে সঠিক প্রিপোজিশন সেটা হবে, দেখো একই অপশান রয়েছে আগের মতোই, যে ইন নাকি টু। তা ইন আমাদের কখন হলো, ইন হলো যখন প্রকাশিত হচ্ছে কোনো আর্টিকেল পেপারে, তখন আমাদের ইন হয়ে গেল। টু হলো কখন, যখন অ্যাপিয়ার্ডের পর মি থাকে, অর্থাৎ প্রতীয়মান হওয়া। তাহলে এই দুটোই হবে না, বাকি থাকলো আমাদের কি অপশান সি, বিফোর। যখনই অ্যাপিয়ার্ড মানে হাজির হওয়া বা তারপরে কোর্ট এই শব্দটা থাকবে, কোর্ট এই শব্দটা থাকবে, তখন তোমাদের সঠিক উত্তর হবে অ্যাপিয়ার্ড বিফোর দ্য কোর্ট, মানে কি হাজির হওয়া। এরপর আমরা পরবর্তী কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন আমাদের। দেখো, দ্য আনএমপ্লয়েড ম্যান অ্যাপ্লাইড ড্যাশ দি হায়ার অথরিটি ড্যাশ এ রেমিডি। অ্যাপ্লাই এই শব্দটার পরেও দুটো প্রিপোজিশন বসে থাকে, টু আর ফর। কিন্তু কখন আমাদের কোনটা বসবে? অ্যাপ্লাই টু মানে আবেদন করছে যখন, ঠিক আছে, অ্যাপ্লাই টু কোনো জায়গায় বা কোনো জায়গায় যখন আবেদন করছে বোঝাচ্ছে। দেখো অ্যাপ্লাই শব্দটার পর রয়েছে দ্য হায়ার অথরিটি, তখন আমাদের অ্যাপ্লাইয়ের পরে টু বসবে। ঠিক আছে, আর কি জন্য অ্যাপ্লাই করছে তখন আমাদের ফর বসবে। এই জায়গাটায় আমাদের ফর বসবে। ঠিক আছে, মনে থাকবে। তাহলে আমাদের অপশান কী কী রয়েছে দেখো, অপশান এ তো রয়েছে টু আর ফর, এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, বাদবাকি অপশানগুলো হবে না। তাহলে মনে থাকবে যে অ্যাপ্লাই মানে আবেদন করছে যখন, কোথায় আবেদন করছে বা কোন জায়গায়, সেইটা যদি অ্যাপ্লাইয়ের পর থাকে, যেমন এখানে রয়েছে হায়ার অথরিটি, তখন আমাদের টু বসবে। আর কী জন্য অ্যাপ্লাই করছে তখন আমাদের ফর বসবে। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা। দেখো, দিস রুল ক্যান নট বি অ্যাপ্লাইড ড্যাশ দ্য প্রবলেম। দেখো অ্যাপ্লাইডের পরে রয়েছে এখানে কি প্রবলেম। বাংলায় কি বলতে চাইছে, যে এই রুলটা এই প্রবলেমে কি প্রয়োগ করা যাবে না। ঠিক আছে, প্রযোজ্য হওয়া, এখানে প্রযোজ্য হওয়া বা প্রয়োগ করা বোঝাচ্ছে, তো সেটা হবে না। তাহলে প্রয়োগ করা বা প্রযোজ্য হওয়া বোঝালে মনে রাখবে যে টু বসে থাকে, অ্যাপ্লাইডের পরে টু বসে থাকে, অপশান এ। ঠিক আছে, ফর হবে না, অ্যাপ্লাই ফর হবে না। অ্যাপ্লাই ফরটা কখন হচ্ছিল, যখন আবেদন করছিল এবং কি জন্য আবেদন করছিল তখন হচ্ছিল অ্যাপ্লাই ফরটা। ঠিক আছে, আর অন্ত হবেই না। এরপর 6 নম্বর কোশ্চেন। দেখো বলছে, দ্য হেডমাস্টার অ্যাপয়েন্টেড হিম ড্যাশ দি পোস্ট। এই অ্যাপয়েন্টেডের পর যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা আমাদের নির্বাচন করতে হবে। আচ্ছা দেখো, টু, ফর আর অন। মনে রাখবে যে অ্যাপয়েন্টেড মানে কি নিয়োগ করা,
এরপর আমাদের সঠিক প্রিপোজিশন হয় টু, অপশান এ। অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে, টু অ্যাপয়েন্টেড হিম টু দ্য পোস্ট। ঠিক আছে, এরপর দেখো 7 নম্বর কোশ্চেন বলছে দ্য গভর্নমেন্ট অ্যাপ্রুভড ড্যাশ মাই বুক। দ্য গভর্নমেন্ট অ্যাপ্রুভ ড্যাশ মাই বুক। গভর্নমেন্ট আমার বুকটা কী করেছে? অ্যাপ্রুভড। বলছে অন, অ্যাপ্রুভড অন মাই বুক, অ্যাপ্রুভড অফ মাই বুক, না অ্যাপ্রুভড ফর মাই বুক। তো এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের মনে রাখতে হবে যে অ্যাপ্রুভ মানে কি? অ্যাপ্রুভ মানে হচ্ছে অনুমোদন করা। ঠিক আছে, এরপর আমাদের প্রিপোজিশন যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় অফ। অপশান বি আমাদের রাইট অ্যান্সার হবে, অ্যাপ্রুভ অফ মাই বুক, অ্যাপ্রুভ অফ মাই বুক। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন, নেভার অ্যাসপায়ার ড্যাশ ওয়েলথ। নেভার অ্যাসপায়ার ড্যাশ ওয়েলথ। দেখবে ওয়েলথের আগে, এর আগেও দেখে থাকবে তোমরা যদি খেয়াল করো, যে আফটার ওয়েলথ হয়। ঠিক আছে, তাহলে অ্যাসপায়ার, নেভার অ্যাসপায়ার মানে আকাঙ্ক্ষা করা, যে ওয়েলথের জন্য ফর হবে না অ্যাপ্রোপ্রিয়েটে। ঠিক আছে, বা অন ওয়েলথ, অন ওয়েলথ হবে না। আমাদের ওয়েলথের আগে আফটার বসে যাবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে। তাহলে অ্যান্সার হবে আমাদের কি? নেভার অ্যাসপায়ার আফটার ওয়েলথ। অপশান সি আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী 9 নম্বর কোশ্চেনটি দেখব। দেখো বলছে দ্য বেগার আক্সড ড্যাশ মি ড্যাশ আর্মস। তো আক্সড এরপর আমাদের কি বসে? দেখো আক্সডের পরে আমাদের মি রয়েছে। ঠিক আছে, অর্থাৎ কোনো পার্সন রয়েছে। তাহলে আক্সডের পরে কোনো ব্যক্তি বোঝালে সেখানে আমাদের প্রথমে আক্সডের পর বসবে কি? অফ। আর কি জন্য আর্মস, কি জন্য আক্সড করছে, জিজ্ঞাসা করছে, সেটা হবে আর্মস। তখন আমাদের যেটা বসবে সেটা হবে এখানে ফর। ফর। তাহলে আমাদের এখানে যে অপশান রয়েছে দেখো, প্রথমটাই রয়েছে কি? টু ফর, এটা হবে না। টু ফর এটা তো হবে না। তারপর রয়েছে দেখো অফ আর ফর, এটা আমাদের অপশান বিটা সঠিক উত্তর হয়ে যাবে। এর মানে হচ্ছে চাওয়া, আস্ক মানে চাওয়া। ঠিক আছে, পরবর্তী নেক্সট আমাদের 10 নম্বর কোশ্চেন। দেখো বলছে হি অ্যাটেন্ডস ড্যাশ দ্য অফিস রেগুলারলি। সে রেগুলারলি অফিস অ্যাটেন্ড করে, তাই তো? তাহলে কোথায় অফিসে অ্যাটেন্ড করে? অ্যাটেন্ডের পর দেখো একটা প্লেস রয়েছে, সেটাই বোঝাচ্ছে যে উপস্থিত থাকে, এটাই বোঝাচ্ছে। তো এই উপস্থিত থাকে বোঝালে আমাদের অপশান কী আছে দেখো, টু, অ্যাট আর অন। আমাদের উপস্থিত থাকে বোঝালে কি উত্তর হবে? উত্তর হবে অ্যাট হবে। ঠিক আছে, অ্যাটেন্ড অ্যাট এর মানে হচ্ছে উপস্থিত থাকা, অ্যাটেন্ড অ্যাট। পরবর্তী কোশ্চেন দেখো, এটাও অ্যাটেন্ড দিয়েই রয়েছে। বলছে দেখো অল স্টুডেন্টস অ্যাটেন্ডেড ড্যাশ দ্য লেকচার। সমস্ত স্টুডেন্টরা অ্যাটেন্ডেড ড্যাশ দ্য লেকচার। লেকচার অর্থাৎ স্যারের যে ক্লাসটা নিচ্ছে, লেকচার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হবে? এখানে আমাদের বোঝাচ্ছি কি যে লেকচারটার প্রতি তারা কি মনোযোগ দিচ্ছে। হ্যাঁ, তাহলে অ্যাটেন্ড টু দ্য লেকচার হবে না অ্যাট দ্য লেকচার না অন দ্য লেকচার? অ্যাডটা কখন বসলো? অ্যাডটা বসলো উপস্থিত থাকতে। তাহলে আমাদের অপশান বিটা তো হবে না, অপশান বিটা তো হবেই না, বাদ থাকলো টু আর অন, তাই তো? মনে রাখবে যদি বলে কোনো মনোযোগ দিচ্ছে বা মনোযোগ দিয়ে কোনো কিছু করছে, তাহলে আমাদের সঠিক টু হয়ে যায়। ঠিক আছে, অপশান এ অ্যাটেন্ড ডেড টু দ্য লেকচার। এরপর 12 নম্বর কোশ্চেন দেখো দ্য পেশেন্ট নিডস টু বি অ্যাটেন্ডেড ড্যাশ। পেশেন্ট অর্থাৎ রুগী অসুস্থ রয়েছে, তার কি দরকার? নিডস টু বি অ্যাটেন্ডেড। এরপর কি হবে? তাহলে টু আমাদের অপশান টু, অ্যাট আর অন রয়েছে। হ্যাঁ, টু কখন বসছিল? যখন কি মনোযোগ দেওয়া, টুটা বসছিল যখন মনোযোগ দেওয়া। অ্যাট কখন বসছে? যখন উপস্থিত থাকা বোঝায়। তাহলে আমাদের বাকি অপশান থাকছে কি? অন। এই অ্যাটেন্ড অন এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, অন। ঠিক আছে, এই অ্যাটেন্ড অন এর মানে হচ্ছে কি পেশেন্ট মানে কি রুগী অসুস্থ আছে, তাকে অ্যাটেন্ড অন করছে মানে কি তার সেবা করছে। ঠিক আছে,
তার প্রতি মনোযোগ দিচ্ছে মানে কি, তার সেবা করছে। অ্যাটেন্ডের পরে অন বসবে সেক্ষেত্রে আমাদের। এরপর আমাদের 13 নম্বর কোশ্চেন বলছে উই হ্যাভ মেনি সিনস টু অ্যাটন ড্যাশ। অ্যাটনের পর কি বসবে? আগে আমরা মানেটা দেখি। উই হ্যাভ মেনি সিনস, আমাদের অনেক সিন মানে কি, পাপ রয়েছে, ঠিক আছে। টু অ্যাটন ফর, অ্যাটন মানে হচ্ছে প্রায়শ্চিত্ত করা। এখানেও আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে থাকে। অপশানগুলো কি রয়েছে দেখো, অন, অ্যাট আর ফর। তাহলে কি অ্যাটন অন হবে, না অ্যাট হবে, না ফর হবে? তো মনে রাখবে অ্যাটন এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সব সময়ের জন্যই কি বসবে, ফর। অপশান সি আমাদের রাইট অ্যান্সার হবে। এর মানে হচ্ছে কি প্রায়শ্চিত্ত করা, অ্যাটন ফর প্রায়শ্চিত্ত করা। নেক্সট 14 নম্বর কোশ্চেন, সি অ্যাভেঞ্জড ড্যাশ দ্য ম্যান ড্যাশ হার ফাদার্স ডেথ। অ্যাভেঞ্জড মানে হচ্ছে কি প্রতিশোধ নেওয়া বা প্রতিশোধ গ্রহণ করা, ঠিক আছে। এরপর রয়েছে দেখো দ্য ম্যান মানে কোনো পার্সন। আবার এই জিনিসটা তোমরা খেয়াল করবে, যখন এই দুটো করে প্রিভিশন হচ্ছে, একটা পার্সন আর একটা নন পার্সন ব্যাপার থাকে। দেখো এখানে রয়েছে অ্যাভেঞ্জেডের পরে পার্সন, তো অ্যাভেঞ্জেডের পরে পার্সন থাকলে প্রথম আমাদের যে প্রিপোজিশনটা হয়ে থাকে, অপশান কি রয়েছে দেখো, টু আর ফর, অন টু আর অন ফর। অ্যাভেঞ্জড কারোর উপর প্রতিশোধ নিচ্ছে, তাহলে আমাদের প্রথম অন হয়ে যাবে, ঠিক আছে। অ্যাভেঞ্জড অন, ফার্স্ট আমাদের এটা হয়ে গেল অ্যাভেঞ্জড অন। এটা কি হবে, কি জন্য আর কি, ঠিক আছে, জন্য। এটা তো আমরা জানি ফর, কি হয় ফর, অ্যাভেঞ্জড অন ফর হার ফাদার্স ডেথ, ফর। তাহলে অপশান দেখো আমাদের এটা, অপশান সিটা, অ্যাভেঞ্জড অন ফর হার ফাদার্স ডেথ, ঠিক আছে। নেক্সট 15 নম্বর কোশ্চেন দেখো, দ্য বুক বিলংস ড্যাশ মি। বিলংস এরপর আমাদের প্রিপোজিশন কি বসবে, টু, বিলংস টু মি, না অ্যাট মি, না অন মি? বিলংস টু মানে কি অধিকারে থাকা, বুঝছো। অপশান এ আমাদের রাইট অ্যান্সার হবে, বিলংস টু অধিকারে থাকা। মনে রাখবে যে বিলং এর পর টু বসে। নেক্সট 16 নম্বর কোশ্চেন, হি বেগড এক্সকিউজ ড্যাশ মি ড্যাশ হিজ কন্ডাক্ট। কন্ডাক্ট মানে আচরণ, আর বেগড মানে ক্ষমা চাওয়া, ঠিক আছে। বেগড ক্ষমা চেয়ে নেওয়া বা এরকম কিছু, হ্যাঁ। এক্সকিউজ মানে মাফ করা, এটাই তো, তাই তো। এক্সকিউজ অফ মি আমরা বলে থাকি। তো আমাদের এখানে এক্সকিউজ অফ মি ভাবলেও অ্যান্সারটা হয়ে যায়। তাছাড়াও যদি বেগড থাকে, বেগডের পরে কোনো পার্সনকে বোঝায়, বেগডের পরে কোনো পার্সনকে বোঝায়, যেমন এখানে মি রয়েছে, তাহলে আমাদের প্রথম প্রিপোজিশনটা হয় অফ, বেগড অফ মি। আর কেন, ঠিক আছে, কেন বেগ করছে, তাহলে এটা আমরা বারবারই পাচ্ছি এরকম সেন্স, ফর হবে, ফর হিজ কন্ডাক্ট তার আচরণের জন্য। তাহলে আমাদের অপশান প্রথমটা রয়েছে অফ টু, এটা তো হবে না। অপশান বিতে রয়েছে অফ আর ফর, এটা আমাদের রাইট অ্যান্সার হবে, অফ আর ফর। হি বেগড অফ মি ফর হিজ কন্ডাক্ট, ঠিক আছে। নেক্সট 17 নম্বর কোশ্চেন, অল ভার্চুস হ্যাভ বিন বেস্টোড। সমস্ত ভার্চু মানে কি পুণ্য, ঠিক আছে, ভার্চু মানে পুণ্য। হ্যাভ বিন বেস্টোড মানে হচ্ছে প্রদান করা, বেস্টোড মানে প্রদান করা, ড্যাশ ইংল্যান্ড। বেস্টোডের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে থাকে, বেস্টোড আপন ইংল্যান্ড হবে, নাকি অন ইংল্যান্ড হবে, না টু ইংল্যান্ড হবে? মনে রাখবে বেস্টোড এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের বসে থাকে অন, ঠিক আছে। বেস্টোড মানে কি প্রদান করা, অপশান বি রাইট অ্যান্সার। বেস্টোড এরপর আমাদের প্রিপোজিশন বসে অন। নেক্সট 18 নম্বর কোশ্চেন, বিহেভিয়ার ড্যাশ পিকপকেটস মানে হচ্ছে কি পকেট মার, ঠিক আছে। পকেট মার হইতে সাবধান, দেখবে বাসে ট্রেনে বাসে লেখা থাকে যে পকেট মার হইতে সাবধান। বিহেভিয়ার ড্যাশ পিকপকেটস কী হবে আমাদের, বিহেভিয়ার টু পিকপকেটস, না অ্যাট পিকপকেটস, না অফ?
মনে রাখবে বি অ্যাওয়ার ড্যাশ পিক পকেট থাকলে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট যেটা বসে বি অ্যাওয়ারের পর। বি অ্যাওয়ার মানে কি সতর্ক থাকা, ঠিক আছে, এর সতর্ক থাকা বা সতর্ক হওয়া। প্রিপোজিশন হবে অপশান সি, বি অ্যাওয়ার অফ। এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বি অ্যাওয়ার অফ পিক পকেটস। নেক্সট আমাদের 19 নম্বর কোশ্চেন। লেনিন ডিড নট বিলিভ ড্যাশ দ্য খ্রিস্টান গড। বিলিভ এরপর কি বসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে? বিলিভ মানে কি বিশ্বাস করা, ঠিক আছে। লেনিন বিশ্বাস করে না খ্রিস্টিয়ান গডে। অপশান রয়েছে ইন, অন আর অ্যাট। বিলিভ ইন গড নাকি বিলিভ অন গড না বিলিভ অ্যাট গড, কি হয় আমাদের? মনে রাখবে বিলিভ এরপর সবসময় আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসে থাকে, ঠিক আছে। অপশান এ রাইট অ্যান্সার, বিলিভ ইন দ্য খ্রিস্টিয়ান গড। লেনিন ডিড নট বিলিভ ইন দ্য খ্রিস্টিয়ান গড, খ্রিস্টিয়ান গডে বিশ্বাস করে না। নেক্সট 20 নম্বর কোশ্চেন। আই হ্যাভ নাথিং টু বোস্ট ড্যাশ। বোস্ট এর মানে কি গর্ব করা, ঠিক আছে। আমার গর্ব করার মতো কোনো কিছুই নেই। এরপরে একটা প্রিপোজিশন, বোস্টের পর কি বসবে? বোস্ট অ্যাট না বোস্ট অন না বোস্ট অফ? তো মনে রাখবে বোস্টের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে থাকে আমাদের, অফ। অপশান সি আমাদের রাইট অ্যান্সার হবে, বোস্ট অফ আমাদের রাইট অ্যান্সার। আই হ্যাভ নাথিং টু বোস্ট অফ। 21 নম্বর কোশ্চেন। আই ক্যান নট ব্লেম ইউ ড্যাশ মাই ফেলিওর। এখানে বলে রাখি এই যে ক্যান নট, এটা কিন্তু একটা শব্দ। বিভিন্ন জায়গায় আমি দেখেছি ক্যান আর নট অনেকে আলাদা লেখে, কিন্তু ক্যান নট একসঙ্গে লিখতে হয়, ঠিক আছে। এরপর দেখো, আই ক্যান নট ব্লেম ইউ ড্যাশ মাই ফেলিওর। ব্লেমের পর কি প্রিপোজিশন বসবে আমাদের? ব্লেম মানে কি দোষারোপ করা। অপশান রয়েছে দেখো, ব্লেম ফর। ব্লেম ফর হবে না ব্লেম টু হয় না ব্লেম অন হয়? মনে রাখবে ব্লেম মানে দোষারোপ করা, তো ব্লেমের পর সবসময় ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে থাকে, ঠিক আছে। ব্লেম ফর, অপশান এ আমাদের এখানে রাইট অ্যান্সার হবে, আই ক্যান নট ব্লেম ইউ ফর মাই ফেলিওর। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে ইন্ডিয়া বর্ডার্স ড্যাশ চায়না। ইন্ডিয়া চায়নার সাথে বর্ডার শেয়ার করে, তাই তো। চায়নার সঙ্গে প্রচণ্ড দ্বন্দ্ব রয়েছে। আবার জেনারেল নলেজে একটা কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে সবথেকে বেশি বাণিজ্য ভারত 2000 এই রিসেন্ট ইয়ার 2020 সালে 21 সালে যেটা চলছে, সবথেকে বেশি বাণিজ্য হয়েছে কিন্তু চীনের সাথে, যার সাথে বেশি দ্বন্দ্ব। এটা তোমাদের জেনারেল নলেজের কোশ্চেন, জেনে রেখো। বলছে দেখো, ইন্ডিয়া বর্ডার্স ড্যাশ চায়না। হ্যাঁ, এখানে আমাদের কি হবে? বর্ডার্স ওভার চায়না হবে না বর্ডার্স অন চায়না হবে না অ্যাট চায়না হবে? তোমরা রাখবে যখন এরকম বাউন্ডারি শেয়ার করার মতো কোনো দেশের সঙ্গে বাউন্ডারি শেয়ার করে, তখন বর্ডার্সের পর আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। অপশান বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, বর্ডার অন, অর্থাৎ সীমান্তে উপস্থিত থাকা। ইন্ডিয়া বর্ডার্স অন চায়না। নেক্সট 23 নম্বর কোশ্চেন। এ ড্রাউনিং ম্যান ক্যাচেস ড্যাশ স্ট্র। এটা যদি তোমরা প্রবাদ বাক্যটা তোমাদের মনে থাকে, তাহলে অপশান ছাড়াই অ্যান্সারটা বলে ফেলতে পারবে। এ ড্রাউনিং ম্যান ক্যাচেস ড্যাশ স্ট্র, এটা প্রবাদ বাক্য রয়েছে। ক্যাচেস অ্যাট এ স্ট্র হয়, অ্যাট স্ট্র, ক্যাচেস অ্যাট স্ট্র। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান সি, ক্যাচেস অ্যাট স্ট্র, ঠিক আছে। এটা প্রবাদ বাক্যতেও আসে। নেক্সট 24, ক্যাচের পর তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট হলো, ঠিক আছে। নেক্সট 24, হি ডিম্যান্ডেড হেভি চার্জ ড্যাশ দ্য বাইক। চার্জ, বাইকের জন্য সে একটা মোটা অ্যামাউন্টের টাকা চার্জ করেছে। এখানে চার্জ করা মানে কি মূল্য হওয়া, ঠিক আছে। এরকম বোঝালে আমাদের কি হবে? অন, চার্জ অন হবে না ফর না উইথ?
এখানে মনে রাখবে যে মূল্য হওয়া বা টাকা পয়সার কথা বোঝালে চার্জের পরে ফর হয়, ঠিক আছে। অপশান বি আমাদের রাইট অ্যান্সার। হি ডিম্যান্ডেড হেভি চার্জ ফর দ্য বাইক। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখি। দেখো এটাও চার্জ দিতে পরপর আরও দুটো কোশ্চেন রয়েছে। হ্যামিল্টন ওয়াজ চার্জড ড্যাশ থেফট। চার্জড ড্যাশ থেফট, এখানে চার্জ মানে কি অভিযুক্ত, অভিযুক্ত হওয়া বোঝাচ্ছে। হ্যাঁ, অভিযুক্ত হওয়া বোঝালে ফরটা তো আমাদের হবে না, ফরটা কি হয়েছিল, মূল্য হওয়া বোঝালে হয়, তাহলে এটা আমাদের কাটা। অন আর উইথ এই দুটো অপশান রয়েছে। তো মনে রাখবে যখন কোনো কিছুর জন্য চার্জ করা হয়, হ্যামিল্টন ওয়াজ চার্জড, তখন আমাদের উত্তর হবে কি থেফট। থেফট রয়েছে তো উত্তর হবে চার্জড উইথ, ঠিক আছে, অপশান সি। হ্যামিল্টন ওয়াজ চার্জড উইথ থেফট, মানে তাকে চোরের দায় দেওয়া হয়েছে তার উপর, বা চোরের অভিযোগ তার উপর আনা হয়েছে, ঠিক আছে। এর পরের কোশ্চেনটা, এটাও দেখো চার্জ দিয়ে রয়েছে, একটু ঘুরিয়ে রয়েছে কোশ্চেনটা। দ্য থেফট ওয়াজ চার্জড ড্যাশ হ্যামিল্টন, এখানে বোঝাতে চাইছে যে কার উপরে চার্জটা আনা হয়েছে। আগেরটা হলো কি কিসের জন্য চার্জড হয়েছে, অভিযুক্ত করা হয়েছে, থেফট চুরির জন্য, উইথ হলো। আর এটা বলছে দেখো চার্জড ড্যাশ হ্যামিল্টন, এখানে কি হবে চার্জড অন না ফর না উইথ। ফরটা কখন হয়েছিল, ফরটা হয়েছিল যদি কোনো মূল্য হয়। উইথটা কখন হয়েছিল, কিসের জন্য অভিযোগ করা হয়েছে, তখন হয়েছিল কি উইথ। তাহলে আমাদের বাকি থাকলো অপশান এ চার্জড অন, ঠিক আছে। থেফট ওয়াজ চার্জড অন, কার উপরে, অন মানে উপরে, হ্যামিল্টনের উপরে তার চুরির দায়টা দেওয়া হয়েছিল। 25 নম্বর কোশ্চেনটা হয়েছিল চার্জড উইথ হ্যামিল্টন, না চার্জড উইথ থেফট, ঠিক আছে। 27 কম্পেয়ার্ড, দেখো নজরুল ইসলাম ইজ কম্পেয়ার্ড ড্যাশ সেলি অফ ইংল্যান্ড। দেখো কার সাথে কার কম্পেয়ার হচ্ছে, নজরুল ইসলাম তার সঙ্গে সেলি অফ কম্পেয়ার্ড, দুজনেই দেখো পোয়েট, ঠিক আছে, দুজনেই হচ্ছে পোয়েট। এই কম্পেয়ার্ডে যদি একই রকম কোনো জিনিসের মধ্যে তুলনা বোঝায়, তখন আমাদের কম্পেয়ার্ডের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে থাকে, তখন আমাদের কম্পেয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে থাকে। তাহলে আমাদের এখানে অপশান এ রাইট অ্যান্সার। নজরুল ইসলাম ইজ কম্পেয়ার্ড উইথ সেলি অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের সেলির সঙ্গে নজরুল ইসলামকে কম্পেয়ার্ড করা হচ্ছে। আর পরবর্তী কোশ্চেনটা দেখো, এটাও কম্পেয়ার দিয়েই রয়েছে। কি বলছে দেখো, ইন দ্য পোয়েম, এই কবিতাতে দ্য ক্লাউড ইজ কম্পেয়ার্ড ড্যাশ কটন, মেঘটাকে তুলোর সাথে তুলনা করা হচ্ছে। ক্লাউড মানে মেঘ আর কটন মানে তুলো। দেখো দুটো আলাদা জিনিস, ক্লাউড মেঘ আলাদা জিনিস আর কটন তুলো আলাদা জিনিস, কিন্তু কবি তার কবিতায় এই দুটোকে তুলনা করছে, অর্থাৎ কি দুটো আলাদা বস্তুর মধ্যে তুলনা হচ্ছে। তখন আমাদের সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে থাকে, ঠিক আছে। তাহলে আমাদের অপশান কি রয়েছে, অপশান বিতে দেখো রয়েছে টু। তাহলে উইথ কখন হলো, যখন দুটো একই রকম বস্তুর মধ্যে তুলনা হবে তখন উইথ হবে, আর যখন দুটো আলাদা বস্তু যেমন এখানে ক্লাউড আর কটনের মধ্যে তুলনা হচ্ছে তাহলে আমাদের টু হবে। তো টোটাল এই কটাই কোশ্চেন ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর প্রথমবার চ্যানেলে ভিজিট করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, ঠিক আছে। দেখা হবে পরের ভিডিওতে।